জি স্যার, একটা টিচার রোটেট করতেছে। এবং কালারগুলো কি দেখতে পাচ্ছ, ডিফারেন্সটা কোথায়? জি স্যার, শ্যাডো মনে হচ্ছে, শেডিং আছে, লাইট আছে, লাইট ইফেক্ট দেওয়া হয়েছে, শেড আসতেছে, লাইট ইফেক্ট আছে। এখানে দেখতে পাচ্ছ এক একটা সাইড এক এক রকম কালার হচ্ছে, কোথাও একটু শ্যাডো হচ্ছে, শেড হচ্ছে। এখানে একটু দেখতে পাচ্ছ গোল করে, একটু দেখতে পাচ্ছ এখানে একটা হাইলাইট করতেছে। তো এইটাই আর কি এবার দেখার চেষ্টা করব। ইভেনচুয়ালি কম্পিউটার গ্রাফিক্স এর অ্যাডভান্স লেভেলের পড়াশোনাগুলো এখান থেকে শুরু হয়, যে লাইটিং নিয়ে। বিকজ আমরা যখন লাইটিং অ্যাপ্লাই করি, যখন লাইটিং নিয়ে কথা বলি, এটা আসলে it needs to incorporate all the physics phenomena. এবং আমাদের একটা চ্যাপ্টার আছে থিওরিতে, চ্যাপ্টার 10। যে চ্যাপ্টার 10 এ আমরা হচ্ছি, অর্থাৎ 8 শেষ হলে আমরা যেটা শুরু করব, 8 প্রায় শেষের দিকে, সেই চ্যাপ্টার 10 এ আমরা হচ্ছে লাইটিং নিয়ে ইন ডিটেইলস পড়াশোনাগুলো করব। ওকে, ইভেন্চুয়ালি লাইটিং এর কথা যখন আসে, দিস ইজ দ্য ক্রুশাল পার্ট, বিকজ অফ দিস লাইটিং এন্ড শেডিং ইউ আর এবল টু ইনক্লুড অল দ্য রিয়েলিস্টিক। তুমি কোনো একটা কিছু আঁকবা, সেখানে লাইটিং ইফেক্টটা না দিলে তুমি কিন্তু তোমার কাছে ব্যাপারটা রিয়েলিস্টিক মনে হয় না। এবং লাইটিং ব্যাপারটা অনেক কিছুর উপর ডিপেন্ড করে। তুমি একটা কাগজের বক্স নিতে পারো, সেটার উপর লাইটিং যেভাবে পড়বে, তুমি একটা কাঁচের বক্স নিলে সেটার উপর লাইটিং ডিপেন্ড করবে। সো the illusion you are actually providing to the viewers, that is crucial, because সেটার মাধ্যমে আমরা আসলে রিয়েলিস্টিক ভিউ নিয়ে আসি। এবং এই লাইটিং এর উপর প্রচুর রিসার্চ হয়ে থাকে। আর যত মুভি, গেমস, টেমস দেখো, সবকিছুতে এগুলো অনেক বেশি অপটিমাইজ করা হয়ে থাকে। there are lots of papers on lightings and shadings and এটাই। সো আমরা ল্যাবে শুধুমাত্র খুবই সিম্পল একটা লাইটিং মডেল শেখার চেষ্টা করব। তবে লাইটিং নিয়ে আমি চ্যাপ্টার 4 এ তোমাদের সাথে একবার কথা বলছিলাম থিওরি ক্লাসে, মনে আছে কি বলছিলাম? লাইটিং কিসের উপর ডিপেন্ড করে? স্যার রে ট্রেসিং পড়ানোর সময় বলেছিলেন খুব সম্ভবত। কি হয় স্যার ইন মর্নিং। আচ্ছা, সবে আসবে, এটা আমরা নিয়ে কথা বলবো লাইটিং। তার আগে আমরা একটু লাইব্রেরি ইউজ করা শিখবো। অর্থাৎ এতদিন পর্যন্ত তোমরা অনেক ফ্রম দ্য স্ক্র্যাচ র কোডিং করে অনেক কাজ করার চেষ্টা করছো। আমার উপরে অনেক হয়তো খ্যাপাও ছিল, স্যার এত প্রত্যেকটা ম্যাট্রিক্স এভাবে বসে বসে ডিফাইন করতে হচ্ছে। উই উইশ যে আমাদের কোনো লাইব্রেরি থাকতো। সেই লাইব্রেরিটা আমি আসলে শেষের ক্লাসে এসে দেখাবো, বিকজ যদি শুরুতে লাইব্রেরি দিয়ে দিই, অনেক ম্যাথ যেই থিওরি আমরা পড়ি সেটার সাথে তোমরা এক্সাক্ট ম্যাচিং করতে পারবো না। সো আমি ওয়েবজেলে প্রচুর লাইব্রেরি পাওয়া যায়, যেখানে খুব সহজে তুমি ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনস থেকে শুরু করে অন্যান্য কাজগুলো করে ফেলতে পারো। এবং আরো অনেক কাজ খুব ইজিলি করা হয়ে যেতে পারে। তো অনেক লাইব্রেরি আছে, তার মধ্যে আমি ম্যাথ লাইব্রেরিটা একটু আজকে দেখাবো। এই যে দেখো, তার আগে সেটার জন্য তোমাদেরকে যেটা করতে হবে, এরকম এই লাইব্রেরিটা cuonmatrix.js বা cuonmatrix.js, এইটা তোমাদের ওই যে ডিরেক্টরিতে কোড আছে সেই ডিরেক্টরিতে থাকতে হবে। এই যে দেখো, তোমরা যদি ডিরেক্টরিতে যাও, ইউ ক্যান সি দ্যাট, এই যে এটা দেখতে পাচ্ছ কি? তুমি দেখতে পাচ্ছ এটা? জি স্যার, পাচ্ছি। এর ভিতরে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন থেকে অনেক কিছু আমি তোমাদেরকে দিয়ে দেবো, এটার লিংক আমি প্রোভাইড করব। তো এটাকে আমরা কিভাবে কাজে লাগাতে পারি আমরা একটু দেখি। যখন আমরা এটাকে ইনক্লুড করব, এরপর দেখো, তোমরা একটু দেখো, ইউ শুড বি স্মার্ট ইনাফ যে আসলে এখানে আমরা কি করতেছি বলো তো। প্রথম দুইটা লাইন আমরা একটু দেখি। দিস ইজ ইনসাইড দ্য জাভা। এক্স অ্যাক্সিস বরাবর রোটেশন করছি। রোটেশন কি হয়ে গেল নাকি কি করলাম এটা বলো? আচ্ছা, রোটেশন হয়নি, আমরা ম্যাট্রিক্সটাকে ডিক্লেয়ার করলাম। আর স্যার ভেরি গুড। আমরা হচ্ছে ম্যাট্রিক্স, যেই আমরা খুব কমপ্লিকেটেড ম্যাট্রিক্স বানাতাম না, এই যে এখানে সাইন থিটা কস থিটা দিয়ে, সেটা না করে তুমি ফার্স্টে কি করলা, একটা ম্যাট্রিক্স, এমটি ম্যাট্রিক্স ফার্স্টে ক্রিয়েট করলা, ম্যাট্রিক্স 4 সাম অবজেক্ট। এই ম্যাট্রিক্স 4টা ইটস আ পার্ট অফ দিস that.js, that library। ওকে, সেই লাইব্রেরির ফাংশনটাকে কল করলা, এটা একটা এমটি ম্যাট্রিক্স হয়ে গেল। তুমি যখন সেই এমটি ম্যাট্রিক্সটা নাম ধরে ডট রোটেট কল করবা, দেন তুমি হচ্ছে বলে দিবা থিটা এক্স, অর্থাৎ কত ডিগ্রিতে তুমি কোন রোটেশন ম্যাট্রিক্সটা। এটা 100 মানে হচ্ছে দ্য ফার্স্ট ওয়ান ইজ এক্স, দেন ওয়াই, দেন জেড, মানে হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর, কিন্তু ওয়ান এইটাতে কোনো কিছু থাকবে না, মানে হচ্ছে এটা হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর তুমি রোটেশন ম্যাট্রিক্স দিলে। এক্স কেন? তুমি এক্স বরাবর 1 দিছো। ঠিক পরেরটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস বরাবর, কেন বলো তো? স্যার ওয়াই বরাবর 1 আছে এই জন্য। এখানে তুমি দিলে, তুমি একটা নতুন ম্যাট্রিক্স
তৈরি করলা এমটি ম্যাট্রিক্স, ম্যাট্রিক্সটার নাম ডট রোটেট, অর্থাৎ এটার একটা ফাংশনকে তুমি কল করলা এবং প্রপার্টিকে কল করলা, তুমি সেখানে দিয়ে দিলা কোন কত থিটা ডিগ্রিতে তুমি একটা রোটেশন ম্যাট্রিক্স বানাতে চাও, এবং রোটেশন ম্যাট্রিক্সটার স্ট্রাকচার হবে ওয়াই অ্যাক্সিস বরাবর, বিকজ দিস ইজ এক্স ওয়াই এন্ড জেড, তুমি ওয়াই অ্যাক্সিস বরাবর ওয়ান কল করছো। অলরাইট, ঠিক একই রকম ভাবে পরের গুলো একটু দেখো তো কি হচ্ছে। এটা কি করলাম? স্যার স্কেলিং ম্যাট্রিক্স বানানোর জন্য প্রথমে একটা এমটি ম্যাট্রিক্স নিলাম, তারপর স্যার স্কেলিং ফ্যাক্টর গুলোকে ওখানে দিয়ে দিলাম। দেন এটা কি হচ্ছে? স্যার ট্রান্সলেশন ম্যাট্রিক্সের জন্য একটা নতুন করে ম্যাট্রিক্স বানিয়ে সেখানে ট্রান্সলেশন ফ্যাক্টর। সো আমরা এভাবে আমাদের যত ধরনের মডেলিং ম্যাট্রিক্স গুলো আছে, মডেলিং ম্যাট্রিক্স জানো কি? মডেল ম্যাট্রিক্স স্যার রোটেশন ট্রান্সলেশন ম্যাট্রিক্স তুমি বললে হবে না, বাকিরা কেউ বলবে এরপর থেকে। এরপর দেখো আরো কিছু আছে এখানে, যেমন হচ্ছে কি মনে হয় এটা কি ম্যাট্রিক্স? ক্যামেরার জন্য ম্যাট্রিক্স, এই ক্যামেরা, এই লুক অ্যাট ম্যাট্রিক্স। লুক অ্যাট ম্যাট্রিক্সের এখানে আমি প্রথম এই তিনটা, এটা কি বুঝাইতেছে বলো তো? এর পজিশন এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস আর জেড অ্যাক্সিস। ভেরি গুড। আমাদের যদি এটা হয়ে থাকে আমাদের একটা ক্যামেরা, ওকে, আমরা যদি এই বরাবর তাকাই ক্যামেরার, ওকে, এই ক্যামেরার যে পজিশনটা, ওকে, ক্যামেরাটা আপাতত কোন জায়গায় আছে, এই পজিশনটা দ্যাট উড বি এক্স ই, বা আমি সেটা নাম দিলাম ই, ওকে, এক্স ই কমা ওয়াই ই কমা জেড ই, ওকে, এই এক্স ই কমা ওয়াই ই কমা জেড ই আমি এখানে দিয়ে দেবো, ওকে। পরের তিনটা আরেকটা এক্স ওয়াই জেড কে ই করে, ইন্ডিকেট করে। বলো তো এই পরের তিনটা কি? এনিওয়ান? কেউ কি বলতেছ? আমি শুনতেছি না। ক্যামেরার নিজের পজিশনটা, নিজের পজিশনটা তো এইটা ওয়াই ই জেড ই, তাহলে এই তিনটা কি জিনিস? 0 0 -2, এটা আসলে তুমি কার দিকে তাকাচ্ছ? তুমি এই পি পয়েন্টের দিকে যদি তাকাও, এই তুমি যদি বলো এই কোন পজিশনের দিকে তুমি ক্যামেরাটাকে তাক করতেছো, এই যে এই পজিশনটা, এটাই হচ্ছে আমাদের এই 0 0 2 -2 0 0 নেগেটিভ। তুমি এখানে কোনো ভ্যারিয়েবলে বসাতে পারো, ওকে। তুমি যদি 3,2,1 এর দিকে তাকাইতা তাহলে কোথায় দিতা বলো তো? আচ্ছা, তুমি যদি এই বরাবর পিছে তাকাইতে চাইতে তাহলে ভ্যালু কি হতো বলো তো? তুমি এই পয়েন্ট পি এর দিকে তাকাইতে পারছো, জাস্ট পিছে, তাহলে কি করবা? ভ্যালু কত? 0 0 2। 0 0 2। তো আমাদের ডিপেন্ডিং অন দ্য পয়েন্ট হোয়ার ইউ আর লুকিং অ্যাট, এটা হচ্ছে লুক অ্যাট, আর কোথায় তাকাচ্ছ সেটাই হচ্ছে আমাদের নেক্সট তিনটা পয়েন্ট। এরপরে তিনটা পয়েন্ট কি বলতো? এটাও এক্স ওয়াই জেড, তিনটা এক্স ওয়াই জেড, এটা মানে কি? ক্যামেরাটা ওয়াই এক্সিস বরাবর দেখছে। আমি তো বললামই কোন অ্যাক্সিস বরাবর তাকাচ্ছে, এটা বলে দিবা। এটা যদি তুমি ওয়াই অ্যাক্সিস বরাবর তাকায় তাহলে তুমি এখানে এই পয়েন্টটাকে চেঞ্জ করবে, তাহলে এই বরাবর উপরের দিকে তাকাইতে। স্যার ক্যামেরাটা কোথায় আছে সেটা? ক্যামেরা কোথায় আছে? তো এক্স ই ওয়াই জেড ই দিয়ে দেওয়া হচ্ছে। এই এক্স ই ওয়াই ই জেড ই তোমাকে ক্যামেরাটা কোথায় আছে বলতেছে। এনিওয়ান এলস? এই তিনটা হচ্ছে আপ ভেক্টর। আপ ভেক্টর মানে কি বলতো? এটার ওয়াই অ্যাক্সিসটা, অর্থাৎ মাথাটা কোন দিকে উপরে উঠানো আছে, ওকে। যদি এই ওয়াই অ্যাক্সিস অর্থাৎ এটার আপ ভেক্টরটা কোন দিকে আছে, 0 1 0 মানে হচ্ছে এটা দেখো 0 1 0 মানে কি এক্স ওয়াই জেড, ওয়াই এর দিকে 1 আছে, তার মানে হচ্ছে এটা একটা আপ ভেক্টর। ওয়াই 1 আছে, যেহেতু তুমি যদি এরকম একটা ভেক্টর দেখো 0 1 0, এটার মানে কি এটার এক্স অ্যাক্সিসে কোনো ভ্যালু নাই, ওয়াই জেড অ্যাক্সিস ভ্যালু নাই, ওয়াই অ্যাক্সিস আছে, তার মানে হচ্ছে উপরের দিকে। এবং এইখানে তুমি যে ভ্যালুটা দিবা মানে হচ্ছে তোমার মাথাটা উপরের দিকে আছে, তুমি মাথাটা সোজা রেখে তাকাচ্ছ, ওকে। বলো এটা যদি নেগেটিভ হইতো কি হইতো? নিচের দিকে তাহলে তোমার যে ছবিটা আসতো সেটা কি আসতো বলতো? তোমার এরকম একটা ট্রায়াঙ্গেলের দিকে তাকায় আসতো। যদি নেগেটিভ দেই, এটা যদি আমাদের এ বি সি হয়, উপরের এ পয়েন্টটা কোন দিকে থাকবে, উপরে না নিচে? যখন আলটিমেটলি রেন্ডার করবে ছবিটা, তুমি রেন্ডার করবে উল্টা হয়ে যাবে, বিকজ তুমি কোনো কিছুর দিকে যদি মাথা নিচে করে তাকাও তাহলে কিন্তু জিনিসটা তোমার কাছে উল্টা ছবি আসবে। তুমি ক্যামেরাটার আপসাইড ডাউন করে যদি ছবি তুলো, রাইট?
ঠিক আছে, এই জন্য হচ্ছে এই ওয়াইটা ভেরি ইম্পর্টেন্ট। আমরা জেনারেলি y+1 রাখার চেষ্টা করি, বিকজ আমরা সবসময় মাথা উপরের দিকে রাখার চেষ্টা করি। তাহলে একটা একটা করে যদি দেখি জিনিসগুলো কি, প্রথমটা হচ্ছে আমাদের আই পজিশন, তারপর হচ্ছে বাইরে আর লুকিং অ্যাট, দেন দিস ইজ দ্য আপ ভেক্টর। ক্লিয়ার? এ পর্যন্ত এসে যদি বুঝে থাকো প্লিজ হিট দ্য ইয়েস বাটন, আর যদি প্রশ্ন থাকে প্লিজ। এরপর পরের আরেকটা ম্যাট্রিক্স আমরা দেখতে পাচ্ছি, হোপফুলি তোমরা বুঝে গেছো এইটা কি করে বলো তো। স্যার পার্সপেক্টিভে সব প্যারামিটার গুলো দিয়ে দিচ্ছে, আসপেক্ট, ফিল্ড অফ ভিউ, নিয়ার, ফার এন্ড নিয়ার তুমি দিয়ে দিচ্ছ, সেই ম্যাট্রিক্সটাকে সে ক্রিয়েট করবে। ভালো কথা। তার মানে হচ্ছে আমাদের কাছে এখানে আমি যা করলাম, আমাদের এমভিপি 3 ধরনের ম্যাট্রিক্স আমরা জানি ইউজ করতে হয়। এম কোন টাইপের ম্যাট্রিক্স বলো তো, থিওরি থেকে পড়ছিলাম এমভিপি ম্যাট্রিক্সের স্যার মডেল ম্যাট্রিক্স মডেল ম্যাট্রিক্স একটু আগে যেটা দেখলাম, রাইট? তারপর হচ্ছে ভিউ ম্যাট্রিক্স। ভিউ ম্যাট্রিক্স কোনগুলো হচ্ছে আমাদের ক্যামেরা হচ্ছে আমাদের ভিউ ম্যাট্রিক্স, রাইট? এন্ড পি হচ্ছে প্রজেকশন, দিস ইজ দ্য প্রজেক্টিভ পার্সপেক্টিভ। সো এই এমভিপি ম্যাট্রিক্সের তিনটাকে আমরা ইউজ করলাম, এবং আলটিমেটলি আমরা যখন শেডারে আমরা যখন GL_পজিশন দিয়ে আমরা যখন পাস করি, রাইট, তখন আমরা কিন্তু ভার্টেক্সের সাথে এমভিপি ম্যাট্রিক্সটা গুণ করি নাকি? জি স্যার। দেখো এই গুণটা কিন্তু সবসময় করতেছি, প্রতিবার ভার্টেক্স শেডারের ভেতরে গুণ করার দরকার আছে, কারণ পুরো গুণফলটা একবারে পাঠাই দিলে হতো না। আমার কথা বুঝতে পারতেছি কিনা? প্রতিবার শেডারের ভিতরে প্রত্যেকটা ভার্টেক্সের জন্য, দেখো ভার্টেক্স শেডার ইজ আ পার ভার্টেক্স প্রোগ্রাম। প্রতিটা ভার্টেক্স, ইফ ইউ হ্যাভ মিলিয়ন্স অফ ভার্টিসেস, ইট উইল রান ফর মিলিয়ন্স অফ টাইমস। তো ভিতরে যখন তুমি এমভিপি ম্যাট্রিক্সটাকে যখন আলাদা আলাদাভাবে গুণ করে পাঠাচ্ছ, এমভিপি, এই যে তুমি কিন্তু এভাবে পাঠাচ্ছ, এম উল্টা করে পাঠাচ্ছ, কিন্তু তুমি যদি আগের এক্সাম্পল গুলো দেখো, এগুলো প্রতিবার গুণ হচ্ছে। তো কেন নয় যে আমরা যত ম্যাট্রিক্স গুলো আছে সবগুলোকে আগে থেকে গুণ করে পাঠিয়ে দিই। ওকে, কি মনে হয় এখানে কি হচ্ছে বলো তো? একটু আগের কথার পার্সপেক্টিভে আমি বলতে চাচ্ছি। স্যার এমটি ম্যাট্রিক্স বানিয়ে তারপর সেখানে মানে একটা একটা করে সবগুলো ম্যাট্রিক্স গুণ করে দিচ্ছি করতেছি। এই যে দেখো ইটস অ্যান এমটি এমভিপি ম্যাট্রিক্স, আমি এরপর একটা একটা করে গুণ করছি। বাট লুক এট দ্য অর্ডারস, কি মনে হয় বলো তো এখানে এমভিপির এম পার্টটা কোন দিকে? সবার শেষে নিচে নিচে আছে। তারপর হচ্ছে এই যে নিচে, তারপর হচ্ছে আমাদের ভি, রাইট? এই যে এমভিপি, দ্যাট মিন্স দ্য অর্ডার গোজ লাইক দিস। ওকে, the first rotation matrix we apply, then this one, then scaling, then translation, then camera, then perspective. So whenever you are using this library, you need to keep that in mind, that you need to be careful about the order. But once you do the order, it's simple. The order টা একবার আগে থেকে হিসাব করে ফেলো, it is very simple. And আমাদের কাছে এমভিপি ম্যাট্রিক্সের ভিতরে ultimately we have all those matrices multiplied together. We have the modeling matrices multiplied with সেটার সাথে আমাদের আছে viewing matrix, মানে হচ্ছে ক্যামেরা ম্যাট্রিক্স এন্ড পার্সপেক্টিভ। তাহলে এটার পর আমাদের নেক্সট টাস্ক কি থাকবে বলো তো? এটা তৈরি করে ফেলার স্যার এটা কি জিপিইউ তে পাঠাতে হবে? এই যে দেখো কি দেখতে পাচ্ছ বলো কোডে, আগে কি ছিল এখানে? আগে কতগুলো ম্যাট্রিক্স ছিল ইউনিফর্মের? এখানে যদি তুমি আগে গুলো ছিল স্কেলিং, রোটেশন, পার্সপেক্টিভ, সব একসাথে ছিল, সব আমরা আলাদা আলাদা গুণ করতাম। বাট রাইট নাও হোয়াট উই আর অ্যাকচুয়ালি ডুইং, আমরা যেটা করলাম, এই যে একটু আগে তোমাদেরকে যেটা দেখাইছি সবগুলো একসাথে, ইউ হ্যাভ দ্য এমভিপি ম্যাট্রিক্স হিয়ার। এই এমভিপি ম্যাট্রিক্সে এখানে তোমরা কি পাঠাচ্ছ দেখো, শুধুমাত্র লাইব্রেরি ক্ষেত্রে তোমরা যখন ম্যাট্রিক্সটা পাঠাবা, ম্যাট্রিক্স ডট এলিমেন্ট শুধু ম্যাট্রিক্স লিখে দিলে তোমাদের এটা হবে না, বিকজ ইউ নিড টু কল অল দ্য অবজেক্ট। এটা একটা অবজেক্ট হিসেবে থাকে, তো সেখানে এলিমেন্ট গুলাকে তোমাকে কল করতে হবে। তো তুমি যখন এই এমভিপি ম্যাট্রিক্স অর্থাৎ এই অবজেক্টটাকে যখন তুমি ইনসার্ট করতেছো, একটা একটা করে ম্যাট্রিক্স যখন ডাম্প করতেছো, তুমি যখন পাস করবা ডট এলিমেন্ট, ইউ নিড টু ইনক্লুড দ্যাট থিং। আমার স্লাইডে দিতে মনে ছিল না, ইনশাআল্লাহ আমি স্লাইডে ইনক্লুড করে দেবো, বাট তোমাদেরকে এই জিনিসটা মাথায় রাখতে হবে। এবং অলসো তুমি যখন ভ্যালু কল করছো, দেখো ইউএমভিপি, এই লাইনে কি করতেছে বলো তো? ম্যাট্রিক্সটা প্রোগ্রামের সাথে অ্যাটাচ করে দিচ্ছে। হ্যাঁ, অ্যাটাচ করে নেওয়ার পরে সেই লোকেশনে, অর্থাৎ ওই এমভিপি লোকেশনে, এই এমভিপি লোকেশনে যেটা আমি নিলাম, সেই লোকেশন বরাবর আমি এমভিপি ম্যাট্রিক্সটার এলিমেন্টস গুলো পাস করে দিচ্ছি, ডট এলিমেন্ট।
and it will work as simple as like that. এবং শুধুমাত্র তুমি এটা কল করলে দেখো আমাদের প্রোগ্রামটা অনেক বেশি ছোট হয়ে গেছে ইন দ্যাট কেস। ওকে, আগে অনেক হাবিজাবি অনেক কিছু করতে হতো, বাট ইভেন্চুয়ালি ইউ ক্যান ডু দ্যাট। ওকে, সো আমরা যখন বড় কোনো প্রোগ্রাম নিয়ে কাজ করব, আমরা যখন হিউজ কোনো অ্যাপ্লিকেশন তৈরি করব, অনেক অ্যাভেলেবল ম্যাট্রিক্স আছে। ইভেন তোমরা এই যে এগুলো পাস ম্যাট্রিক্স বলতেছি, লাইব্রেরি আছে, তোমরা যখন এগুলো পাস করো সেগুলোরও লাইব্রেরি আছে। ওকে, এগুলো খুব ইজিলি করে ফেলা যায়, লাইক কল ওয়ান লাইন এবং এটা হয়ে যাবে। বাট এগুলো খুব সহজ, বাট আমাদের এই কাজগুলো খুবই বোরিং কাজ। সেই জন্য আমি মনে করি এই ম্যাট্রিক্স লাইব্রেরিটা খুব দরকার, এই এডিশনাল ম্যাট্রিক্স। জাভাস্ক্রিপ্টেরও নিজেদের ম্যাথমেটিক্স লাইব্রেরি আছে, বাট গ্রাফিক্সের জন্য ডেডিকেটেড এই লাইব্রেরিটা খুবই দরকার বলে। রাইট, সো এটা ছিল আমাদের এডিশনাল একটা টুল হিসাবে, বাট নাও উইল বি টকিং অ্যাবাউট শেডিংস। ওকে, the last topic for today and eventually the last topic for in-press syllabus. তো যে শেডিং মডেলটা নিয়ে তৈরি করব কথা বলবো সেটা হচ্ছে ফর্ম শেডিং, এবং এই শেডিং এর ভিতরে ডিটেইলস গুলো, অর্থাৎ কিভাবে কেন কাজ করে, কিভাবে ডিরাইভেশন গুলো চাপটা এটা টেনে শিখবো। বাট এখানে আমরা শুধুমাত্র এটা ফর্মুলেশন, অর্থাৎ কিভাবে অ্যাপ্লাই করার জন্য এটার মেকানিজম গুলো কি কি সেটা দেখার চেষ্টা করব। হয়তো একটি হিস্টোরি বলে রাখি, এই ফর্ম শেডিং এটা হচ্ছে মিস্টার ফং, আমাদের রিসার্চার, ইউনিভার্সিটি অফ ইউটার প্রফেসর ছিলেন তিনি, সরি তার পিএইচডি থিসিসের সময় সেই এই জিনিসটা তৈরি করছিল ফর্ম শেডিং। এন্ড সিন্স নাও এটা অনেক বেশি ইউজ হয়ে থাকে অনেক ক্ষেত্রে ফাংশন, যদিও অনেক শেডিং এর অনেক ভ্যারিয়েশনস, অনেক অপটিমাইজেশন, অনেক ভালো ভালো অ্যালগরিদম আসছে, বাট ফর্ম শেডিং একটা গ্রাউন্ড ব্রেকিং আইডিয়া ছিল। ওকে, ফর্ম শেডিং এর আইডিয়াটা এখন আমি খুব সিম্পলি বুঝাই। সেটা হচ্ছে এরকম, তুমি যখন কোনো একটা পয়েন্টকে কালার করবা, আমি আবার বলি, তুমি যখন যে কোনো একটা পয়েন্টকে কালার করবে, এটা হইতে পারে তোমার একটা সারফেস। ওকে, এটা একটা সারফেস, সারফেসটার যে কোনো একটা পয়েন্ট পি, সেটাকে যখন কালার করবা সি, যেটা কালারটা হবে সি, এই কালারটা হবে অনেকগুলো ভেক্টরের উপর ডিপেন্ড করে। ওকে, প্রথমে একটা ভেক্টর হচ্ছে এন। হোয়াট ডু ইউ থিঙ্ক হোয়াট ইজ এন? পি পয়েন্টের কালারটা অনেকগুলো ভেক্টরের উপর ডিপেন্ড করে, তার মধ্যে একটা কালার হচ্ছে এন। এন দেখে কি মনে হচ্ছে এটা কি ভেক্টর? ছোটবেলায় কিন্তু আলোর প্রতিসরণ প্রতিফলন করছিলাম, তখন কিন্তু একটা জিনিস খুব দরকার হতো, আলো কোথাও পড়ে কিভাবে রিফ্লেক্ট হচ্ছে, কিসের উপর ডিপেন্ড করে, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন এরকমই কিছু। বাট এই এনটা কি? আমি একটা সিম্বল দিই, সিম্বলটা বুঝে যাবো। স্যার অ্যাঙ্গেল, এটা অ্যাঙ্গেল, এন অবিলম্ব কোন অবস্টকল it's লম্ব, I mean it's normal, যেটাকে আমরা বলি। It is a normal to the surface. This is a normal to the surface at the point P. আবারও বলি, n is a normal to the surface at the point P. P পয়েন্টে সারফেসের সাথে যে লম্বটা আছে সেটার নামই হচ্ছে আমাদের n। n হচ্ছে আমাদের সেই লম্বটা। ওকে, সো এই n অনেক ক্ষেত্রে অনেক রকম হইতে পারে। যেমন হচ্ছে আমরা যদি এভাবে বলি, আমাদের সারফেসটা যদি এরকম হইতো, আমাদের সারফেসটা যদি এমন হতো, নরমালটা কি হইতো বলতো পি পয়েন্টে? স্যার আরো বেঁকে যেত স্যার। এরকম হতো নরমাল, হ্যাঁ আর এর মতো করে হতো, এরকম হতো আমাদের নরমালটা, রাইট? সো দিস নরমাল ইজ অ্যাকচুয়ালি ভেরি ইম্পর্টেন্ট টু মোস্ট অফ দ্য ভেক্টর ফরম্যাটের জন্য বলো, অনেক ক্ষেত্রে এটা প্রয়োজন, গ্রাফিক্সে তো আরো অনেক বেশি প্রয়োজন। এটা প্রয়োজনীয়তা তোমরা দেখবা কেন হচ্ছে এই যে। সো n ইজ দ্য নরমাল টু দ্য সারফেস এট দ্য পয়েন্ট P। ভালো কথা, n নিয়ে বুঝলাম। হোয়াট ডু ইউ থিঙ্ক হোয়াট ইজ r? l সরি l। n আমরা পড়ে ফেলছি, l কি? আপতন কোণ। খুব কাছাকাছি গেছো, ভেরি গুড। সেটা হচ্ছে তুমি যখন লাইটিং নিয়ে কাজ করছো, অবভিয়াসলি অ্যাজ এন একটা লাইটের লোকেশন দিয়ে দিতে হবে, এক্স ওয়াই জেড লোকেশন, যেটা নাম আমি বলে দিলাম এক্স এল, ওয়াই এল, জেড এল। ওকে, অর্থাৎ যেমন এটা হইতে পারে 2, 3, 5, -1 পয়েন্ট, -1, -3, নেগেটিভ -7, যে কোনো পয়েন্ট হতে পারে, এবং সেটার আমি নাম দিতে পারি সে ফর এক্সাম্পল PL।
এখন এই পয়েন্ট পি থেকে এল এর দিকে একটা ইউনিট ভেক্টর আছে, সেই ইউনিট ভেক্টরটার নাম বা একটা ভেক্টর আছে, ভেক্টরটার নাম হচ্ছে আমাদের এল। ওকে, অর্থাৎ ফ্রম এন যদি আমাদের নর্মাল হয়ে থাকে, এন যদি আমাদের নর্মাল হয়ে থাকে, এল হচ্ছে তাহলে আমাদের ভেক্টর ফ্রম পি টু পিএল। ওকে, পি থেকে পিএল এর দিকে যে ভেক্টরটা আছে সেটার নাম হচ্ছে আমাদের এল। যদি এল হয়ে থাকে, হোয়াট ইজ আর? রিফ্লেক্ট করতেছে যেই যদি রিফ্লেক্টের কথা চিন্তা কর, অর্থাৎ এই এল আর এন এর মাঝে যে কোণ, ঠিক সেম কোণে আমি বললাম আচ্ছা এই পাশে আরেকটা ভেক্টর আছে, দ্যাট মিন্স আর আমি বলতে পারি ইজ দ্য রিফ্লেকশন অফ এল। হচ্ছে এল এর আমাদের রিফ্লেকশন, এই এল টা রিফ্লেকশন। যদি সেটা হয়ে থাকে বুঝে গেলাম, তাহলে আমরা তিনটা ভেক্টর অলরেডি পড়লাম। এন, এন কি জিনিস আবার বলো? নরমাল নর্মাল টু দ্য সারফেস at the point P. L কি জিনিস? স্যার পি থেকে লাইট সোর্সের দিকে যে ভেক্টর সেটা। ওই যে পয়েন্ট, যে পয়েন্টের কালারটা বের করতে যাচ্ছে, ওই পয়েন্ট থেকে লাইট সোর্সের মাঝে যে ভেক্টর, and R is actually a reflection of the L. What is E? This is very important. What is E? ক্যামেরার সাথে নরমালের যে অ্যাঙ্গেল। Yes, very good. অর্থাৎ আমরা না অ্যাঙ্গেল না, ই কোনো অ্যাঙ্গেল না, কিন্তু ই একটা ভেক্টর। ওকে, পয়েন্টের কাছাকাছি গেছে। যেমন হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের ক্যামেরা, রাইট? সে ফর এক্সাম্পল ক্যামেরার আই পজিশন, ওই যে একটু আগে বললাম এটা হচ্ছে ক্যামেরার আপ, রাইট? ক্যামেরার আপ। ওকে, সো এটা হচ্ছে ক্যামেরার পজিশন। পি থেকে ক্যামেরার পজিশনের মধ্যে যে ভেক্টর, সেটাই হচ্ছে আমাদের আই ভেক্টর বা ই ভেক্টর। অর্থাৎ ইটস আ ভেক্টর ফ্রম পি টু দ্য ক্যামেরার ই পজিশন, আই পজিশন। অর্থাৎ এই ভেক্টরটা হচ্ছে আমাদের যেই পজিশনে তুমি কালার বের করতে যাচ্ছ, সেটা থেকে ই এর আমাদের যে ভেক্টর, সেটা হচ্ছে আমাদের আই ভেক্টর। তার মানে আমাদের হাতে চারটা ভেক্টর আছে, এবং এই চারটা ভেক্টরকে ফর্ম শেডিং মডেলে বসাতে হলে দেয়ার ইজ আ নাইস ফর্মুলা। ফর্মুলার ডেফিনেশনটা বা ডিরাইভেশনটা আমি ক্লাসে পড়াবো, বাট এখানে দেখে নাও। এই দেখো এন এবং এল, অর্থাৎ এই এন এবং এল এর মাঝে যে কোণটা, এই যে ডট প্রোডাক্ট করতেছে, তার মানে এদের মাঝে কোণটা এখানে চলে আসতেছে। I mean somehow এই কোণটা, somehow না, ডট প্রোডাক্ট অবশ্যই cos θ ইন্টিগ্রেটেড, সো এখানে আছে। দেখো ই এবং আর এর মাঝে কোণটা, এই যে দেখো ই এবং আর এর মাঝে যে কোণ, অর্থাৎ আই পয়েন্টের মাঝে যে কোণ, সেগুলোর মাঝে এখানে অনেক ম্যাক্সিমামের বিষয় আছে, সেগুলো আমরা পরে কথা বলবো ল্যাবে। বাট ডিপেন্ডিং অন দ্যাট আমাদের কিন্তু আমরা ডিফাইন্ড কালার পাবো। এবং এখানে যদি তুমি সি আর, সি এ, সি এল, সি এল, সিপি এগুলোর কথা যদি বলো, এগুলো হচ্ছে একটা মানে হচ্ছে সি আর হচ্ছে আমাদের সারফেসের যে কালারটা, অর্থাৎ তুমি এই পি পয়েন্টের নিজস্ব একটা কালার আছে, ওকে, সেটা হচ্ছে সি আর। ওকে, সি এ হচ্ছে আমাদের এমবিয়েন্ট কালার। এমবিয়েন্ট কালার মানে হচ্ছে তুমি যখন কোনো লাইট সোর্স রাখো না, তাও কিন্তু তুমি সবসময় একটা কালার রাখতে চাও, দ্যাট দেয়ার উইল বি এ কালার অলওয়েজ দেয়ার, লাইট সোর্স ছাড়াই। আমরা যেমন হচ্ছে যে দিনের বেলা তুমি লাইট ছাড়ো নাই, তাও কিন্তু তোমার সবখানে একটা লাইট কিন্তু রয়ে গেছে, এটা নাম হচ্ছে এমবিয়েন্ট কালার। সেই এমবিয়েন্ট কম্পোনেন্ট হচ্ছে এ। সিএল হচ্ছে তোমার লাইটের কালার, লাইটের কালার অন্যরকম, সবুজ বাতিতে তুমি অন্যরকম ভাবে দেখতে পারো, তারপর হচ্ছে লাল বাতিতে তুমি অন্য একটা লাইটের একটা কালার আছে। দিস সিপি, এটা নিয়ে আমি একটু পরে কথা বলতেছি, বাট তার আগে আমি এখানে একটু ডিফাইন করে নিই। আমাদের ইকুয়েশনটাকে আমরা কয়েকটা ভাগে, তিনটা ভাগে ভাগ করতে পারি। প্রথম ভাগ অ্যাম্বিয়েন্ট প্লাস ডিফিউজ প্লাস হাইলাইট। এখানের এই যে এই টার্মটা, দিস ইজ অ্যাম্বিয়েন্ট। অ্যাম্বিয়েন্ট ইজ এ কালার হুইচ ইজ অলওয়েজ দেয়ার। আমার কোনো লাইট সোর্স না থাকলেও যাতে একটা কালার সবসময় থাকে, অর্থাৎ পাশের এই টার্মগুলো জিরো হয়ে গেলেও যাতে কিছু না কিছু কালার থেকে যায়। যদি এটা তুমি না দিতে তাহলে কি হইতো বলো তো? এই সি এটা যদি না দিতে, if there is no CA, what will happen? কিছু ব্ল্যাক হয়ে যেত। ব্ল্যাক হয়ে যেত। যদি এগুলো সবগুলো যদি আমার 0 0 দিতাম, তাহলে আমার আর কোনো কালার আমার আলটিমেটলি থাকতো। দেন এই পার্টটুকু হচ্ছে ডিফিউজ। ওকে, ডিফিউজ মানে হচ্ছে লাইটের রিফ্লেকশন না করার পরে যখন যে সিম্পল কালারটা তোমার থাকে, সেটা হচ্ছে তোমার ডিফিউজ। এগুলো মানেগুলো আসলে আমরা চ্যাপ্টার 10 এ পড়বো, বাট দিস ইজ দ্য ডিফিউজ টার্ম। ওকে, আর এটা হচ্ছে হাইলাইট টার্ম। হাইলাইট মানে হচ্ছে কোথাও কোনো যখন একটা তুমি আলো ফেলো, যখন সেটার উপর যখন ওই লাইটের একটা অবয়ব দেখা যায়, ওই যে আমি একটু আগে দেখালাম যে কিউবটা ঘুরতেছে, সেখানে সাদা রঙের একটা সার্কেলের হাইলাইট দেখা যাচ্ছে। তুমি যখন কোনো কিছুর উপর টর্চ মারো, তুমি যখন কোনো একটা
শাইনি অবজেক্টের উপর টর্চের লাইট ফেলো তখন সেখানে কিন্তু কিছু শাইনিনেস কিংবা কিছু স্পটলাইট দেখা যায়, সেটা হচ্ছে এই হাইলাইট টার্মস। এই তিনটা টার্মকে তুমি যখন যোগ করে দাও দেন তুমি আলটিমেটলি এই পয়েন্টে তুমি কালার সিটটা পাবে। আমার এখানে একটু আজান দিচ্ছে, আমি একটু ওয়েট করি, হ্যাঁ 5 মিনিট পরে। ওকে, আছো সবাই? জি স্যার। আচ্ছা, সো আমরা যেটা করছিলাম যে আমাদের তিনটা
কালার কম্পোনেন্টের আমাদের যোগফলে আমাদের মেইন কালারটা হয়। এখানে কিছু অপশনস আছে, এই যে যেটা বললাম সিআর, সিআর জিনিসটা যেন কি বলতো? সিআর কি একটু তো বলছিলাম। অ্যাকচুয়াল কালারটা। হ্যাঁ, এই যে পয়েন্টের, সেই পয়েন্টের যে সারফেসের যে কালারটা সেটা হচ্ছে আমাদের সিআর। সি এটা কি জানো? অ্যাম্বিয়েন্ট। লাইট সোর্স না থাকলে যে কালার শো। হ্যাঁ, সবসময় যে কালারটা থাকবে। সিএলটা কি জানো? লাইটের কালার। লাইটের কালার। সিএল আবারও লাইটের কালার। আর সিপি টার্মটা হচ্ছে পি টার্ম। এই সিপি টার্মটা হচ্ছে তোমার এই যে হাইলাইট যেটা পড়বে, অর্থাৎ একটু পরে তুমি দেখতে পাবা, অর্থাৎ কোনো একটা সারফেসের উপর তুমি যখন লাইট করবে সেই হাইলাইটের স্ট্রেংথটা কতটুকু, সেটা কতটুকু বেশি রাখতে যাচ্ছ, কতটুকু কম রাখতে যাচ্ছ সেটা। আর এই পিটা হচ্ছে যে আরেকটা এক্সপোনেন্ট। এগুলো আসলে কিছু প্যারামিটারের মাধ্যমে তোমার লাইটের বিভিন্ন প্রপার্টিস গুলো আনতে পারো। যেমন হচ্ছে এটা দিয়ে তোমার হচ্ছে সেই লাইটের স্ট্রেংথ, আর এই পিটা দিয়ে হচ্ছে তোমার লাইট যখন তুমি যে হাইলাইটটা ফেলবা সেই হাইলাইটটা কত বড় হবে। যেমন হচ্ছে তুমি যখন কোনো একটা টর্চ লাইট তুমি যখন একটা শাইনি অবজেক্টের উপর ফেলবা, তখন সেই শাইনি অবজেক্টের উপর, যে শাইনি অবজেক্টের উপরে তখন এই হাইলাইটের একটা তুমি একটা সার্কেল পাবে, ওকে, সাদা রঙের বা যে রঙের। তো এই পি এর উপর ডিপেন্ড করে এটা ছোট হইতে পারে, আবার এটা বড় করতে পারে, ওকে। তো এটা ডিপেন্ডিং অন দিস, তুমি ডিপেন্ডিং অন দিস পি তোমরা এই হাইলাইটের এরিয়াটা বড় করতে পারো বা ছোট করতে পারো। আমরা দেখবো আসলে ইভেন্চুয়ালি অ্যাপ্লাই করলে কি হয়। যদি আমি একটু তোমার আউটপুট দেখাই তাহলে মনে আরো ভালোভাবে বুঝতে পারবা। এই দেখতে পাচ্ছ, এই যে এখানে যে গোলটা দেখতে পাচ্ছ না, একটা গোল হাইলাইট করতেছে, এই যে হাইলাইটটা, এই যে এক্সপোনেন্ট পিটা আছে না, যে উপরে এক্সপোনেন্ট পি, এটাকে তুমি যদি বাড়াও এবং কমাও ডিপেন্ডিং অন দ্যাট ভ্যালু, তোমাদের এইটা বড় এবং ছোট হবে। বড় কখন যদি করো কখন এটা ছোট হবে যদি চেঞ্জ করো। আমি এখনো চেঞ্জ করিনি। সিপি টার্মটার মাধ্যমে এটার কালারটা কতটুকু স্ট্রেংথ হবে, এটা কতটুকু বেশি দেখা যাবে, কতটুকু ডিম করা যাবে, সেই ভ্যালুগুলো আমরা ওটা দিয়ে আসলে প্রকাশ করি, ওকে। থিওরিতে জিনিসগুলো আরো ইজিলি জানতে পারবো। তো এখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে আমরা একটু নর্মালস গুলো নিয়ে কথা বলতে হবে, বিকজ যখন ইমপ্লিমেন্ট করবো এই নর্মালকে কিভাবে ইমপ্লিমেন্ট করবো, দ্যাট ইজ দ্য বিগ কোয়েশ্চেন, ওকে। তো এদিকের দিকে তাকাও, আমি যদি একটা রিয়েল এক্সাম্পল নিয়ে দেখাই, যে আমি চাচ্ছি কি এই সারফেসে এই পয়েন্টটা, অর্থাৎ এই যে মাঝখানে যে পয়েন্ট, এই পয়েন্টটাকে আমি কালার আনবো, এই ফ্র্যাগমেন্টটাতে আমি কালার দিব। যদি এই ফ্র্যাগমেন্টটাতে কালার দিতে হয় আমার কাছে, তাহলে এই পয়েন্ট বরাবর আমার 3টা ভেক্টরের কাজ করতে হবে। 3টা ভেক্টর নিলাম। এখানে বলো কোনটা কোন ভেক্টর, এটা কি ভেক্টর বলো তো, যদি এটার সাথে মিলাও। স্যার এন ভেক্টর। এটাকে আমি ধরলাম এটা হচ্ছে আমাদের এন ভেক্টর, এটাকে আমি ধরে নিলাম দিস ইজ এল ভেক্টর, দিস ইজ আর ভেক্টর, দিস ইজ দ্য ই ভেক্টর। ভালো কথা। এখন আমি কোডে এই নরমালটাকে কিভাবে ডিফাইন করব, দ্যাট ইজ দ্য মেইন কোয়েশ্চেন। তার আগে আমার নরমালটাকে একটু ভালোভাবে দেখতে হবে। যেমন হচ্ছে আমি যদি এক পাশ থেকে দেখি, ইফ দিস ইজ দ্য এক্স অ্যাক্সিস এন্ড দিস ইজ দ্য ওয়াই অ্যাক্সিস, ওকে, যে কোনো একটা সারফেসের নরমাল আমি বলতে চাচ্ছি এই সারফেসের উপর আমি নরমালটাকে ডিফাইন করতে চাই। বলো এই সারফেসের উপর যে নরমাল, যে এই নরমালটা, এটাকে আমি নরমাল বলছি, এটার ভ্যালু কত হবে। দেখো আমরা জানি কোনো একটা ভেক্টর তুমি এখানে লিখলেও যা, এখানে লিখলেও কিন্তু তা, ভেক্টরে কিন্তু কোন পজিশনে দিচ্ছ সেটা ম্যাটার না, সেটা ডিরেকশন এবং সেটার লেংথ হচ্ছে ম্যাটার। এটা কি তোমরা জানো অলরেডি? আমি অনেকবার বলছি ক্লাসে। জি স্যার। এই ভেক্টর, এই যে এন ভেক্টর, সেটাকে চাইলে আমি এখানেও বিবেচনা করতে পারি। তবে এই ভেক্টর আর এই ভেক্টর তখনই সেম হবে যখন দুটা ভেক্টরের ডিরেকশন সেম থাকবে এবং তাদের যে লেংথ সেটা ঠিক থাকবে। এখন দেখো এরকম একটা ভেক্টর যদি ইউনিট ভেক্টর হয়ে থাকে, ইট লুকস লাইক এন বেসিস ভেক্টর, এবং এই ভেক্টরটা এন, যদি আমি একটা ভেক্টরের ভ্যালু দিতে চাই, কি ভ্যালু দিলে এটা আসলে উপরের দিকে ডিফাইন করবে, অর্থাৎ এই ভেক্টরটা করার জন্য আমাকে কি কোন ভ্যালুগুলো এখানে বসালে হবে। এরকম একটা ভেক্টরকে যদি আমি ডিফাইন করতে চাই, বলতে এখানে কি বসাবো? 0 1 0 0 0 1 0। তার মানে হচ্ছে এই n ইজ ইকুয়াল টু 0 1 0, ওকে। তার মানে আমার এই সারফেসটার জন্য আমি পুরো সারফেসটার নাম যদি দিয়ে থাকি, এটার পুরোটার নাম দিয়ে থাকি ধর টি সারফেস, টপ তো টি সারফেস, টি সারফেসের জন্য নরমাল হচ্ছে আমাদের 0 1 0। বলো এই রাইট সারফেস আর, সেটার জন্য আমার যে নরমাল, সেই নরমালটা আমার কত হবে? 1 0 0 1 0 0। এটা অনেকটা এক্স এক্সিসের মতো, রাইট?
x অ্যাক্সিস কিন্তু 100 এবং নরমাল কিন্তু এখানে লিখলেও যা এখানে লিখলেও তা, এই পুরো সারফেস জুড়ে আমাদের নরমাল কিন্তু সেম থাকবে, বিকজ এটা একটা সারফেস। ওকে, এই সারফেস জুড়ে এটা সব সময় এইদিকে থাকবে, এই সারফেস জুড়ে এটা সব সময় এইদিকে থাকবে, এই সারফেস জুড়ে আমাদের সব সময় এটা এইদিকে থাকবে। ভালো কথা। এই যে তুমি সারফেসের উপর একটা নরমাল দিচ্ছ, ডিফাইন করে দিচ্ছ, এই ধরনের সারফেস গুলোকে বলা হয় থাকে ফেস নরমাল। ফেস নরমাল। আরেক ধরনের নরমাল আছে, সেটা হচ্ছে ভার্টেক্স নরমাল। এই যে দেওয়া আছে ভার্টেক্স নরমাল ভার্সেস ফেস নরমাল। একটু বলো তো, এর আগের যে এক্সাম্পলটা দেখলা আর এই এক্সাম্পলটা, তার মধ্যে পার্থক্য কি? তার আগে আমি বলে নেই যে আমরা জানি এক একটা সারফেস আসলে দুইটা ট্রায়াঙ্গেল দিয়ে তৈরি। সো এটার এই একটা ট্রায়াঙ্গেল আছে না T1, এই ট্রায়াঙ্গেলটাকে আমি আলাদা করে এখানে দেখালাম T1। এই ট্রায়াঙ্গেলটাকে আমি এখানে দেখালাম। এখানে হচ্ছে আমাদের n, এই nটা আমাদের সারফেস নরমাল। এই জায়গায় এগুলো কি বলো তো, এগুলো আমি কি করলাম? স্যার প্রত্যেকটা ভার্টেক্স থেকে একটা নরমাল আছে। প্রতিটা ভার্টেক্স থেকে একটা নরমাল দিলাম, এই জন্য এগুলোকে বলা হয় থাকে ভার্টেক্স নরমাল। এই যে V1 V2 V3। ওকে, যখন তুমি একটা ফেসের উপর একটা নরমাল দিবা সেটার নাম হচ্ছে আমাদের ফেস নরমাল। যখন তুমি প্রত্যেকটা ভার্টেক্সে একটা একটা করে নরমাল ডিফাইন করে দিবা সেটার নাম হচ্ছে একটা ভার্টেক্স নরমাল। এটার কোনো ইকুয়েশন অনেকভাবে বের করা যায়, বাট আমরা জাস্ট সিম্পলি ডিফাইন করে দিব যে প্রত্যেকটা ভার্টেক্সের নরমাল কি হবে। প্রত্যেকটা ভার্টেক্সের নরমাল কি হবে সেটার জন্য আমরা বলবো এক একটা ভার্টেক্স নরমাল। সাধারণত কম্পিউটার গ্রাফিক্সে ভার্টেক্স নরমালটাই খুব বেশি ইউজ করা হয়ে থাকে, ফেস নরমাল ইউজ করা হয়ে থাকে, বাট ভার্টেক্স নরমাল অনেক বেশি ইউজ করা হয়। দেখো আমি কি করছি, এই ছবিটার দিকে তাকাও। এই ছবিতে কি কি নরমাল দেওয়া আছে? ভার্টেক্স নরমাল না ফেস নরমাল? গ্রেটা কি আর ব্ল্যাকটা কি? স্যার ব্ল্যাক গুলো হচ্ছে ভার্টেক্স নরমাল আর গ্রেটা হচ্ছে ফেস। এগুলো একটা ভার্টেক্স নরমাল, এগুলো একটা ফেস নরমাল। দেখো ভার্টেক্স নরমাল থেকে ফেস নরমাল কিন্তু সহজে ক্যালকুলেট করা যায়। তুমি এটা 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 যদি ইন্টারপোলেশন নাও তাহলে তুমি এটার মাঝখানে এভারেজ যদি করো, ওকে, তুমি যে কোনো পয়েন্টে তুমি একটা ফেস নরমাল আঁকতে পারবে। কিভাবে? তুমি হচ্ছে ওই তোমার যে ভার্টেক্স গুলো আছে সেগুলো যদি এভারেজটা নাও বা ইন্টারপোলেশন করো, তুমি এটার মাঝখানে যে কোনো পয়েন্টে তুমি কিন্তু নরমাল এঁকে ফেলতে পারবে। ওকে, আমি কি বললাম কি একজন রিপিট করো তো আবার, বলো তো বুঝছো কিনা? আমার প্রশ্ন হচ্ছে এখানে যে কোনো একটা পয়েন্ট, এই হলুদ পয়েন্টে আমি একটা নরমাল আঁকতে চাই, আমার কি করতে হবে বলো তো? স্যার V1 V2 V3 এর জন্য প্রথমে ভার্টেক্স নরমাল বের করব, তারপর স্যার এই হলুদ পয়েন্টে যে ভার্টেক্স এর থেকে সবার কাছে ওইটার কাছে বা একটা ইন্টারপোলেশন করে নেবে। তবে এইটাতে তোমার সবগুলোই সেমই হবে, এইটাই হবে, ঠিক আছে? এটা আমরা পরে আসতেছি দেখবো। এখন দেখো এগুলো আমি কিভাবে ডিফাইন করবো, আমি কোডে কিভাবে ডিফাইন করবো। কোডে আমি যেটা ডিফাইন করি, দেখো আমরা অলরেডি জানি আমরা এভাবে কোঅর্ডিনেট ডিফাইন করে দিতাম, রাইট? আমরা কিন্তু এখন এভাবে নরমালও ডিফাইন করে দিব। দেখো কি এরকম, এই দেখো এটা হচ্ছে আমাদের টপ আপ। দেখো আপের জন্য আমাদের প্রথম ট্রায়াঙ্গেলটা হচ্ছে এটা, দেখো এখানে আমাদের সবগুলো ট্রায়াঙ্গেল গুলো আছে। তুমি ঠিক দেখো আপের জন্য আমি নরমাল কি কি দিলাম, ঠিক ওই বরাবর। বলো তো, এটা হচ্ছে আমাদের প্রথম ট্রায়াঙ্গেলটা, এই প্রথম ট্রায়াঙ্গেলের জন্য আমার নরমাল কি কি দেওয়া আছে? স্যার y অ্যাক্সিস বরাবর দেওয়া আছে উপরের দিকে। উপরের দিকে, তার মানে ইট মেক সেন্স, রাইট? ঠিক একই রকম ভাবে দেখো এটার যে চারটা আছে, দেখো 1 2 3 4, তাই না? চারটা, এখানে একটা ট্রায়াঙ্গেল। এই চারটাই দেখো 1, এই দেখো 2, এই দেখো 3, এই দেখো 4। এই চারোটার জন্য আমি কি করলাম, এক একটা করে নরমাল আমি ডিফাইন করে দিলাম, একটা দুইটা তিনটা এবং চারটা, এবং সবগুলো উপরের দিকে ডিফাইন করলাম, রাইট? ঠিক একই রকম ভাবে তুমি বাকি সবগুলোর ফ্রন্ট ফেসের জন্য, রাইট ফেসের জন্য, লেফট ডাউন ব্যাক সবগুলোর জন্য তুমি কি করলা, নরমাল ডিফাইন করে দিলে। বলো তো একটু নিচের দিকে নরমাল হলে কি হবে বলো তো? মিডল পয়েন্টটা -1 হবে, 0 -1 0। হ্যাঁ, এই যেটা যদি নিচের দিকে যদি হয়, এটা যদি 0 1 0 হয়, দেন আমাদের এটা হয়ে যাবে 0 -1। সেটা যদি হয়ে থাকে, আরেকটা জিনিস আমাদের এখানে খেয়াল করতে হবে, ইন্টারপোলেটেড নরমালস। দেখো আমরা এতদিন ধরে আমরা একটু আগে যেটা দেখলাম, যখন ভার্টেক্স নরমালকে বিবেচনা করি, দেখো এই যে এগুলো হচ্ছে একটা ভার্টেক্স নরমাল, ভার্টেক্স নরমাল। এখন কথা হচ্ছে এই ভার্টেক্স নরমাল, এগুলো হচ্ছে একটা ভার্টেক্স আছে, এগুলো তো একটা নরমাল, প্লাস এই যে এক একটা পয়েন্টে দেওয়া আছে কি ভার্টেক্স গুলো দেওয়া আছে, রাইট? এই যে ভার্টেক্স গুলো আমাদের হচ্ছে এই কর্ডস অ্যাট্রিবিউট,
ভিএন সেগুলো আমাদের অ্যাট্রিবিউট। বলো তো অ্যাট্রিবিউট কেন হবে নরমাল? নরমাল কেন অ্যাট্রিবিউট হবে? পার ভার্টেক্স এই জন্য। প্রতিটা ভার্টেক্সের জন্য। তার মানে হচ্ছে আমরা যে এতদিন ধরে শিখলাম যে ভার্টেক্সের অনেকগুলো অ্যাট্রিবিউট থাকে, নতুন একটা জিনিস অ্যাড হইলো। ভার্টেক্সের অ্যাট্রিবিউট কি কি? প্রথমটা কি বলো তো? নরমাল। প্রথমটা কি? আগে এক একটা করে অ্যাট্রিবিউটের নাম বলো ভার্টেক্সের। এক নাম্বার কি? কোঅর্ডিনেট, পজিশন বা কোঅর্ডিনেট। ওকে, কোঅর্ডিনেট। কালার, হচ্ছে কালার। নরমাল, না, লাস্ট নরমাল আগে একটা জিনিস আছে, লাস্ট ক্লাসে ম্যাট। পড়ছিলাম, বলো। লাস্ট ক্লাসে পড়ছিলাম। ম্যাট্রিক্স। ম্যাট। হ্যাঁ, ম্যাট্রিক্স গুলো তো অ্যাট্রিবিউট না, ম্যাট্রিক্সের পুরোটার জন্য পাস করে। আর ইন্ডেক্স। না, ইন্ডেক্স কোনো, ইন্ডেক্স হচ্ছে তোমার কাজের সুবিধার জন্য। বলো কি ভার্টেক্স অ্যাট্রিবিউট? টেক্সচার কোঅর্ডিনেট মনে নেই? প্রত্যেকটার জন্য যে টেক্সচার কোঅর্ডিনেট দিয়ে দিতে হয়। ইমেজের কোন পোর্শনটুকু এখান থেকে নিবা মনে পড়ছে ক্লাসে? জি স্যার। অ্যাসাইনমেন্ট করতে না দিলে যা হয় আর কি। তারপর হচ্ছে লাস্টেরটা হচ্ছে আমাদের হচ্ছে নরমাল। এই চারটা আমাদের প্রত্যেকটা ভার্টেক্সের সাথে আমাদেরকে অ্যাট্রিবিউট আকারে পাস করে দিতে হবে। দেখো এর মাঝে এই কোঅর্ডিনেট, এই যে পজিশন, এই যে আমি পাস করলাম আছে, নরমালস আছে, বাকিগুলো আমরা আমরা একই রকম ভাবে পাঠাবো। এবং যেহেতু এগুলো আছে, এগুলো সবগুলোকে ইন্টারপোলেট করা যায়। যেমন হচ্ছে দেখো এটার মাঝখানে নরমাল গুলো কি হবে, অর্থাৎ এটা হচ্ছে আমাদের একটা সারফেস, সেটা দুই প্রান্তে আমাদের দুইটা ভার্টেক্স দেওয়া আছে। এটার মাঝখানে এগুলো হচ্ছে একটা পিক্সেল ফ্র্যাগমেন্টস শেডার পাঠানোর পরে আমাদের কি হচ্ছে দেখো, এই যে ভ্যারিং দিয়ে আমি প্রত্যেকটা ভার্টেক্সকে সরি নরমাল গুলোকে আমি কি করে দিতে পারি, আমি হচ্ছে সেগুলোকে ইন্টারপোলেট করে ফেললাম। ওকে, সেই সাথে এটার ভিতরে যে পজিশন, এই দেখো এই যে কালারের যে পজিশন, সেটাকেও আমি কি করলাম, মাঝখানে আমি এটার ভিতরে সেগুলোকে কি করলাম, ইন্টারপোলেট করে দিলাম। আমি আসলে ইভেন্চুয়ালি কি করলাম জানো, আমি করলাম কি, এইটার মাঝখানে এইখানে এই যে প্রত্যেকটা ফ্র্যাগমেন্টে আমাদের ভার্টেক্সের পজিশন কি হবে, নরমাল কি হবে, এগুলো আমি এটার মাধ্যমে প্রকাশ করে দেবো। আমি এই ভ্যারিং এর মাধ্যমে প্রত্যেকটা পয়েন্ট আমরা আলটিমেটলি কি করবো, এটা একটা ফ্র্যাগমেন্টে যাবে, এই প্রত্যেকটা পয়েন্টে এটার কোঅর্ডিনেট এবং যে কোনো একটা এটার এই কোঅর্ডিনেট এবং সেই সাথে সেটার নরমাল গুলো আমরা ভ্যারিং দিয়ে ইন্টারপোলেট দিয়ে বের করে ফেলতে পারি। সো আমাদের মেইন টার্গেটটা কি, আমরা শুধুমাত্র তিনটা ভার্টেক্সের জন্য প্রত্যেকটা ভার্টেক্সে শুধুমাত্র নরমাল পাঠাবো, এটার মাঝখানের গুলো অটোমেটিক্যালি আমাদের ভ্যারিং এর মাধ্যমে আমরা কি করব, ক্যালকুলেট করে নেব। তাহলে বলতো ভ্যারিং এর কাজটা কি এখানে নরমালের ক্ষেত্রে বলো তো? প্রতিটা পয়েন্টের জন্য ফেস নরমাল বের করা। প্রতিটা এর জন্য আমাদের নরমালটা বের করা। নরমাল কিভাবে বের করতেছি, আমরা শুধুমাত্র আমাদেরকে বলে করে ভাগ করতে হচ্ছে না, ইন্টারপোলেশনে কোনো ইকুয়েশন লিখতে হচ্ছে না, আমরা শুধুমাত্র ভ্যারিং কল করলে আমাদের কাজগুলো হয়ে যাচ্ছে। তো এই টুলগুলো হাতে রেখে আমরা প্রায় শেষের দিকে চলে আসছি যে আমরা কিভাবে আমরা ফর্ম শেডিংটাকে আমরা এখানে ইমপ্লিমেন্ট করব। দেখো আমরা সেই আমাদের ইকুয়েশনটা যেটা আছে অলরেডি, আমরা সবগুলো টার্ম সম্পর্কে অলরেডি জানি। এখানে স্যার ম্যাক্স কেন ইউজ হয়েছে একটু নিয়ে আমরা পরে কথা বলবো, এখানে না। দেখো এটাকে আমি এখানে ইমপ্লিমেন্ট করলাম। এই যে দেখো দিস সি বাই দ্য ওয়ে দিস ইজ দ্য কোড ফর ফ্র্যাগমেন্ট শেডার। ফ্র্যাগমেন্ট শেডার এই কোডটা আমরা ইমপ্লিমেন্ট করছি, দেখাবো মানে ইমপ্লিমেন্ট করার পর কি হলো। এই দেখো সিআর, আমাদের সিআরটা এখানে আছে, সিএ প্লাস সিএল ইনটু ম্যাক্সিমাম এন ডট এল, এই যে শেডারের ডট ফাংশনটাকে আমি এখানে কল করলাম। সিএল ইনটু সিপি ইনটু পাওয়ার অফ, পাওয়ার লাগতেছে কেন, এই যে পাওয়ারটা এখানে আনতে হবে, পাওয়ার এটা this term raised to the power of p, then dt, এই যে e dot r করলাম, 0 করলাম, করার পর যে কালারটা আসলো সেটা আমি জিএল ফ্যাট কালারে পাস করে দিলাম। তখন আমার ওই পয়েন্টে আমাদের কালারটা আমাদের সেই ক্ষেত্রে আমাদের হয়ে যাবে। এখন কথা হচ্ছে স্যার এই টার্মগুলো কিভাবে বের করবো। দেখো এটা হচ্ছে আমাদের ভার্টেক্স শেডারের কোড। প্রথম লাইনে কি করলাম বলতো, স্যার কোঅর্ডিনেটটার সাথে স্যার মানে হোমোজেনিয়াস করে নিলাম। হ্যাঁ, জাস্ট একটা এক্সট্রা কোঅর্ডিনেট ভেক্টর নিলাম, নেওয়ার পরে এই জায়গায় কি করলাম বলতো, আসলে এই জায়গায় একবারে করে দিলেই হতো। স্যার এমভিপি ম্যাট্রিক্সটা গুণ করে দিলাম, এমভিপি ম্যাট্রিক্সটা গুণ করে কিসে পাস করলাম, জিএল পজিশন। এটা হচ্ছে আমাদের আলটিমেটলি আমাদের স্ক্রিনে ড্র করবে। ওকে,
এখানে এসে দেখো ভি নর্মাল হুইচ ইজ ভ্যারিং, ইটস আ ভ্যারিং টাইপ। দেখো ভি থাকলে কি ভ্যারিং হয়, আমরা বলছি এর উপরে আসলে সব ডিফাইন করা আছে, আমি আর ওইটা আনলাম না। এত হাবিজাবি কথা এগুলো বাদ দাও। দেখো এই যে নর্মাল গুলোকে আমি কি করলাম, ভ্যারিং স্টোর করলাম উইথ অল দিস অ্যাপ্লিকেশন। স্যার এগুলো কেন করলাম, এগুলো পরে আসতেছে। এখন কথা হচ্ছে স্যার এগুলোর মানেটা কি, এগুলোর মানেটা কি এখন দেখো আমি বলছি। আমরা যখন নর্মাল গুলোকে ডিফাইন করি, নর্মাল গুলোকে যখন আমরা যখন কোন একটা সারফেস কি স্কেল করি, সেই সারফেসে যখন আমাদের শেপটা চেঞ্জ হয়ে যাচ্ছে, সেই সাথে কি নর্মালটাও চেঞ্জ হয়ে যাওয়া দরকার না? তুমি যখন কোনো কিছুকে রোটেট করো, ধরো এইটা যখন এই জিনিসটাকে যখন রোটেট করবা, এটাকে যখন তুমি এইদিকে রোটেট করবা, রোটেট করার পর এই নর্মালটা কি এখানেই থাকা উচিত? না স্যার, রোটেট করা উচিত। যেমন দেখো এখানে যদি দিকে তাকাও, এই এটার দিকে যদি তাকাও, এই যে এই নর্মালটা n1, তুমি যদি পুরো জিনিসটাকে এদিকে রোটেট করো, আলটিমেটলি কি এই n1 নিচের দিকে চলে আসার কথা না, উচিত না? তার মানে নর্মালের উপরে তোমার কিন্তু মডেল ভিউ ম্যাট্রিক্সটা কাজে লাগাইতে হবে। ওকে, এবং এই কাজটা করে দেখা গেল এই জিনিসটা তুমি করলে, যদি করতে চাও তোমাকে ধরে ধরে করা দরকার না, একটা ইকুয়েশন আছে। তুমি যখন এটাকে নর্মাল ম্যাট্রিক্স দিয়ে গুণ করো এই কাজটা হয়ে যায়। নর্মাল ম্যাট্রিক্সটা কি, তোমার যে মডেল ভিউ ম্যাট্রিক্স আছে না এমভিপি, তার মধ্যে শুধুমাত্র মডেল ভিউ ম্যাট্রিক্সটার ইনভার্স ট্রান্সপোজ নিয়ে যে ম্যাট্রিক্সটা হয় সেটা দিয়ে গুণ করে দিলে হয়ে যায়। আবার বলি, যেহেতু আমাদের অবজেক্টটাকে অনেক মডেলিং ম্যাট্রিক্স অ্যাপ্লাই করতে হয়, স্কেলিং, রোটেশন, ক্যামেরা ট্রান্সফরমেশন, আমাদের নর্মাল গুলো চেঞ্জ হয়ে যায়। সেটাকে সবসময় ইনকর্পোরেট করার জন্য আমাদের একটা ট্রিক অ্যাপ্লাই করে। ট্রিকটা হচ্ছে কি, আমাদের যে মডেল ভিউ ম্যাট্রিক্সটা আছে, প্রজেকশনে কিন্তু মডেল ভিউ যে ম্যাট্রিক্সটা আছে সেটার ইনভার্স ট্রান্সপোজ নিলেই যে ম্যাট্রিক্সটা আসে, সেটা দিয়ে যদি আমরা নর্মাল গুলোকে গুণ করে দিই, তাহলে হচ্ছে কি আমাদের এই জিনিসটা আমাদের মিস হলো না। নইলে যদি না করে তাহলে হবে কি, অবজেক্টটা রোটেট হচ্ছে ঠিকই, নর্মাল গুলো রোটেট হচ্ছে না। অবজেক্টটা স্কেল হচ্ছে ঠিকই, নর্মাল গুলো স্কেল হচ্ছে না। অবজেক্টের উপর তুমি ক্যামেরা অ্যাপ্লাই করছো ঠিকই, নর্মালের উপর ক্যামেরা অ্যাপ্লাই করোনি। তখন হবে কি, তুমি তোমার পছন্দ মতো আউটপুটটা তুমি সেক্ষেত্রে পাবা না। ওকে, তো এই কাজটা এখানে করতেছি। দেখো আমি কি করলাম, নর্মালস গুলোকে নিলাম, নিয়ে সেটাকে ভেক্টর 4 করলাম, কারণ হচ্ছে আমাদের এই নর্মাল ম্যাট্রিক্সটা হচ্ছে কি 4x4 ম্যাট্রিক্স। এটা কিভাবে পাস করছি এটা আমরা দেখবো পরে। সেটা দিয়ে আমরা গুণ করলাম, গুণ করার পর ভেক্টর করে ফেললাম। ভেক্টর করে ফেললাম কেন, এটাকে আমি শেষ পর্যন্ত যে ইউজ করবো সেটা তো এই ডাইমেনশনটা আমার দরকার নেই, নর্মালের এই ডাইমেনশনটা আমাদের আসলে আলটিমেটলি দরকার পড়ে। করার পর সেটাকে নর্মালাইজ করলাম। নর্মালাইজ করলাম কেন, যখন তুমি ভেক্টরের সাথে ম্যাট্রিক্সের গুণ টুন করো, সেটা 0 থেকে 1 এর ভিতর থাকে না, যেটা করে কি 0 থেকে 1 এর বেশি বা কম হয়ে যায়। এই নর্মালাইজ করে করা হয় কি, এটাকে ইউনিট ভেক্টরে নিয়ে আসা হয়, যে নর্মালাইজ ফাংশনটা। ভালো কথা, সেটা যদি হয়ে থাকে দেন আমরা এখানে আরেকটা কাজ করলাম, সেটা হচ্ছে আমাদের যে কোঅর্ডিনেটটা আছে সেই কোঅর্ডিনেটটাকে করলাম কি মডেল ভিউ ম্যাট্রিক্স দিয়ে গুণ করলাম, কারণ হচ্ছে এই পজিশনটা আমাদের পরে গিয়ে কাজে লাগবে। ওকে, পরে গিয়ে কাজে লাগবে। এই দেখো আই কোঅর্ডিনেটটা আমি এখানে রেখে দিলাম, এই যে এটা হচ্ছে আমাদের আই কোঅর্ডিনেটে শুধুমাত্র এক্স ওয়াই জেড টা নিলাম, ভি কোঅর্ডিনেট রাখলাম। ওকে, এটা কেন লাগতেছে আমাদের পরবর্তীতে আমরা দেখবো এটা কেন লাগতেছে। আমরা এটাকে ফ্র্যাগমেন্ট শেডারে পাস করতে হবে। যখন আমরা ফ্র্যাগমেন্ট শেডারে পাস করলাম, এই যে যখন আমরা এটাকে এখানে আমরা পাস করলাম ইকুয়েশনটার জন্য, এইদিকে দেখো এন, ওই যে ভার্টেক্স শেডার থেকে যে নরমালটা পাঠাইছি সেটা আবার নরমালাইজ করলাম, কারণ হচ্ছে ভার্টেক্স শেডারে ভ্যারিং করে পাঠালে ইন্টারপোলেট করলে হয় কি সেটা 0 থেকে 1 এর বাইরে চলে যায়, সেজন্য করা হলো কি সেটাকে নরমালাইজ করা হলো। এরপর এল ভেক্টরটাকে তৈরি করলাম। দেখো এল ভেক্টরটা কিভাবে বানালাম বলো তো, নরমালাইজের কথাটা ভুলে যাও, এল ভেক্টরটা কিভাবে বের করব। স্যার আমাদের লাইটের যে পজিশন সেটার থেকে পয়েন্টের ডিসটেন্স বের ডিসটেন্স ওইটাই তো হচ্ছে আমাদের হচ্ছে নরমাল ভেক্টর, আমরা সেই ভেক্টরটাকে নিলাম। নেওয়ার পরে আমরা আর ভেক্টরটা বের করছি। আর হচ্ছে কি এটারই রিফ্লেকশনটা না, খুব সহজ একটা ইকুয়েশন আছে রিফ্লেক্ট ফাংশন। রিফ্লেক্ট ফাংশন কল করলে হয় কি, তোমার এই সে রিফ্লেক্ট ফাংশনে কি কি পাস করতে হয়, নরমাল এবং এল পাস করলে সে একটা রিফ্লেক্ট ফাংশন তোমাকে দিয়ে দেয়, তবে সেই আউটপুটটাকে তোমাকে নেগেটিভ করতে হবে, তাহলে তুমি রিফ্লেক্ট ফাংশন পাবা। রিফ্লেক্ট ফাংশনের আউটপুটটাকে নেগেটিভ করতে হবে। স্যার কেন করতে হয় সেটার জন্য তোমার রিফ্লেক্ট ফাংশনের ভিতরে গিয়ে পড়তে হবে। সো জাস্ট কিপ দ্যাট ইন ইওর মাইন্ড দ্যাট তোমার যদি এল থাকে এন থাকে, তুমি এটাকে এই ফাংশনের ভিতরে পাস করলে সেটা তোমার রিফ্লেক্ট ফাংশনটা দিয়ে দেবে। ওকে, এরপর হচ্ছে তোমার এই আই ভেক্টরটা লাগবে, আই ভেক্টর। ওকে, আই ভেক্টরটা হচ্ছে তুমি সাধারণত এই যে এখান থেকে এদিকে যে ভেক্টরটা সেটা হচ্ছে আমাদের আই ভেক্টর, এটা হচ্ছে তোমার ক্যামেরা ভেক্টর, রাইট?
সেই ক্যামেরা ভেক্টরটাকে তুমি নেগেটিভ করে দিলে হয়, এটা উল্টা দিকটা হলেই হয়। ওকে, অর্থাৎ তুমি যে পজিশনটা, এটা যে ভি ভেক্টর, এটা যে পজিশন ভি আন্ডারস্কোর কর্ডস, যেটা আমি ভার্টেক্স সেটা থেকে পাঠাইছি, যেটা আমি ভার্টেক্স সেটা থেকে পাঠাইছি, সেটাকে আমি নেগেটিভ, কেন নেগেটিভ করলাম? বলো কেন নেগেটিভ করলাম এটা? না, রিফ্লেক্টের জন্য না, এটা হচ্ছে আমাদের এই যে পজিশনটা, সেটা আমরা আমাদের যে আই পজিশন সেটার থেকে এই ডিরেকশনে, বাট আমরা চাই এই ডিরেকশনে একটা ভেক্টর। সো যে ডিরেকশনে ভেক্টরটা আছে সেটাকে নেগেটিভ করে দিলে সেটা অপোজিট ভেক্টরটা আমি পেয়ে যাব। ওকে, পেয়ে যাওয়ার পরে আমাদের বিভিন্ন কম্পোনেন্ট গুলো আমরা ইউনিফর্ম দিয়ে পাস করে দিলাম, এই যে সি আর সি এল, এবং তুমি যখন আলটিমেটলি এগুলো সবগুলো একসাথে পাস করবা, করে দেওয়ার পর যখন এখানে অ্যাপ্লাই করে দেবে, আলটিমেটলি ওই যে রিফ্লেকশন যেটা তুমি, সরি, যে লাইটিংটা সেটা দেখতে পাবা। তো সিপিইউতে আমাদেরকে এই কয়েকটা কাজ করতে হয়, বলতে এই কাজগুলো কি কি করলাম বলতে, এটা কোন কাজে লাগবে? স্যার নর্মাল যেন রোটেট করলেও রোটেট হয় এই যে ওইটার জন্য। নরমাল ম্যাট্রিক্সটা করতে হয় যখন, যেটার জন্য সেটার জন্য আমাকে এটা বের করতে হবে। কি হয় দেখো, ইনভার্স ট্রান্সপোজ অফ বললাম না, ইনভার্স করে তারপর ইনভার্স অফ দ্য ট্রান্সপোজ করে তারপর ইনভার্স করার জন্য আমাদের এই নরমাল ম্যাট্রিক্সটা লাগবে। আর এখানে হচ্ছে আমাদের সেই এমভিপি ম্যাট্রিক্সটা, অর্থাৎ পার্সপেক্টিভ ম্যাট্রিক্সটাকে এটার সাথে গুণ করে দিলে আমাদের যেটা আছে সেটা। সো এটাকে অ্যাপ্লাই করব, আমরা শেষ পর্যন্ত গিয়ে দেখবো ইটস ওয়ার্কিং লাইক দিস। এই যে দেখো, এবং তুমি যদি এখানের ভ্যালুগুলোকে একটু চেঞ্জ করে দেখো, সে ফর এক্সাম্পল যদি এখানে একটু দেখাই, পি যদি আমি দেই 200, দেখো কি চেঞ্জ দেখতে পাচ্ছ বলো তো? লাইটের পাওয়ার বেড়ে যাওয়ার কারণে ওটা ছোট হয়ে গেছে। এটা 2 দাও, আবার তুমি চাইলে এখানে এর ভ্যালুটাকে তুমি তুমি 1.7 করে দিয়ে দেখতে পারো কি হচ্ছে। তখন তুমি দেখবা এটার স্ট্রেংথটা বেড়ে যাচ্ছে হাইলাইটার। সো এটাই হচ্ছে সে আমাদের আলটিমেটলি লাইটিং নিয়ে আমাদের পড়াশোনা। আমার মনে হয় তোমরা হয়তো এই জায়গাগুলোতে এসে একটু তোমাদের কাছে কনফিউজ হয়ে গেছে, বাট মনে রাখবা যে এটা হচ্ছে একজন ফং যে ইনভেন্ট করছে তারই একটা মডেল। সো সেটাকে টুইক করাটা আমাদের আসলে এখানে আমাদের কিছু করার নেই, সে যেভাবে বলছে সেটাকে আমরা এখানে ইমপ্লিমেন্ট করছি। আর মাঝখানে কিছু নর্মালাইজ আমাদের করতে হয়েছে বিকজ অফ দ্য টেকনিক্যাল ইস্যুস। সেটা ছাড়া বাকি কাজগুলো আসলে আলটিমেটলি জাস্ট ইকুয়েশনটাকে, হোপফুলি তোমরা এই জিনিসটা বুঝতে পারছো, এবং তোমাদেরকে এই রিলেটেড আমি হয়তো কোনো একটা, তোমাদেরকে হয়তো ইভালুয়েট করার জন্য আমি হয়তো কিছু দিতে পারি, বাট দিস উড বি দ্য লাস্ট টপিক ফর দ্য ল্যাব। আরো যদি কোনো প্রশ্ন থাকে তোমরা আমাকে একটু প্রশ্ন করতে পারো, আর যদি না থাকে তোমরা অ্যাটেন্ডেন্স দিয়ে চলে যেতে পারো, এবং কোডগুলো আমি ল্যাবে দিয়ে দিচ্ছি ক্লাসরুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।
স্যার আমাদের কি ল্যাব ফাইনাল হবে? হ্যাঁ, কবে হবে স্যার? তোমরা এটা ডিসকাস করবো তোমাদের সিআর এর সাথে, তোমরা একটা ঠিক করে রাখো তোমাদের মতো। স্যার ফরম্যাটটা কি হবে এক্সামের? ভিডিওর মতো। আচ্ছা ঠিক আছে স্যার, থ্যাংক ইউ স্যার।